হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে, উঠে তারপরে যা যা কাজ থাকে সব কিছু শেষ করে আবার ঘুমিয়ে গেছিলাম। সেখান থেকে উঠে রিককে নিয়ে গেছিলাম বাড়ির থেকে এসে তারপরে স্নান করে এখন বসলাম সবজি কাটতে। আজকে লেট হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন থেকেই শুরু করছি। আর এখন সবজি কাটবো, সবজি কাটার পরে রান্না বান্না শুরু করব। তারপরে গিয়ে যা হবে দেখা যাবে। রিককে সকালবেলা বাড়ি থেকে এসে আগে খাইয়ে দিয়েছি, তারপরে খাইয়ে ও যে এখন হাঁড়ি কড়া নিয়ে যে রান্না করতে বসে গেছে। যাই হোক, আর এত গরম পড়েছে, মানে আমি বাড়ির থেকে আসার পর এত গরম, আমি 15 মিনিট পুরো ফ্যানের তলায় বসে আছি। ওকে খাওয়াবো, ও তো যা জ্বালাতন করছে, না খেয়ে গেছিল, ঘুম থেকে উঠেই ওকে নিয়ে গেছি। হ্যাঁ দিচ্ছি শাক, এই যে কাটছি এখান থেকে একটা একটা করে নাও, আমি পরিষ্কার করি শাকগুলো, তারপরে তোমাকে দিব। আচ্ছা করো, নাও নাও পয়সা। তো যাই হোক, ওর খাওয়ানো কাজটা কমপ্লিট, ওটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ। সকালবেলা ওর খাওয়ানো কাজ কমপ্লিট করে দিয়েছি। না, বটিতে ছোট বাচ্চারা কাটে না। তুমি এখানে এই দেখো, ওদেরকে জিজ্ঞেস করো, বটিতে ছোট বাচ্চারা কাটে না। না, বটিতে ছোট বাচ্চা কাটলে হাত কেটে যাবে না। তুমি এখানে আমি হাত দিয়ে পুষে করবো, এই দেখো। হ্যাঁ, এরকম ছেড়ে নাও। দেখতে পেয়েছো, এই রিককে নিয়ে সারাক্ষণ এই জ্বালাতন করতে করতে দিনটা চলে যায়। যাই হোক, আর এত গরম পড়েছে কি বলবো। হ্যাঁ কেটে, আমি তো আগে পরিষ্কার করে নিচ্ছি। এরকম পরিষ্কার করে এখানে রাখো, এক একটা এরকম এক একটা। এত গরম পড়েছে মানে ঘাম ভাসছে। তো এত ঘাম, মানে কি বলবো, তোমাকে মনে হচ্ছে না প্রত্যেকদিন মাথায় শ্যাম্পু করি, এরকম একটা মনোভাব। আমি তো মানে কি বলবো, 7 দিনে সপ্তাহে একবার শ্যাম্পু করার কথা, তাকে মানে মনে হচ্ছে না প্রতিদিন শ্যাম্পু করি। তো আজকে মানে 2 দিন ধরে এত গরম লেগেছে আমাকে, যার জন্য আজকে তাড়াহুড়ো করে মাথায় শ্যাম্পু দিচ্ছে। মাথায় যেন আমাকে একটা ভারী লাগে, যেন পাথর একটা চাপা আছে মাথায়। মানে এত ময়লা হয়ে যাচ্ছে মাথা। তো তার জন্য মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। আর মাথাটাকে এখন খুলছি না, তার কারণ সবজিটা কাটা শেষ করি, তারপরে মাথাটা খুলবো, মানে চুলটা খুলে একটু রাখবো, কারণ গরম পড়েছে। আগে তো আমি চুল, আমাকে বলেছিল যে যখন হেয়ার ফল হচ্ছিল, তখনই বলেছিল যে সঙ্গে সঙ্গে চুল ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু, মানে মাথা ধোয়ার সঙ্গে শ্যাম্পু করার পরে সঙ্গে সঙ্গে রোদে গিয়ে দাঁড়াতে। আর আমার হেয়ার ড্রায়ারে আমার চুল আমি শুকাই, কিন্তু শুকালে আমার শ্যুট করে না, আমার বিশাল হেয়ার ফল হয়। তো যার জন্য কিছু করার নেই। এত গরম পড়েছে, এত রোদে আমাকে, মানে এখন আমি গিয়ে রোদে দাঁড়াতেই পারবো না, আমার পক্ষে অসম্ভব। তারপরে এখানে অনেকটাই লেট হয়ে গেছে, রান্না করতে হবে। হ্যাঁ, বেশি করে রাখো, যেটা ইচ্ছে সেটা করো। সারাক্ষণ আমার পেছনেই লাগতে থাকে। রাখতে পারছো না? ঠিক আছে, আমি রেখে দিব, রাখো। শাকগুলো একদমই পরিষ্কার শাক, একটা শাকেও নোংরা নেই। যাই হোক, আগে শাকটা বানাই, তারপরে কি রান্না করব না করব। তিতলি তো চলে গেছে স্কুলে, ও বলেছে যে আমি এলে ভাত খাবো, তার কারণ 2 দিন সকালবেলা রান্না করে, মানে 2 দিন খেয়ে গেছে, তার জন্য আজকে বলেছে যে এলে খাবো। মানে ঠিক আছে। আনাজ কাটা হয়ে গেছে। দেখো কি কি রান্না করব। এটা শুক্তো করব, এই যে সব কিছু কেটে নিয়েছি, এটা শুক্তো করব। আর যে শাকটা ভাজা করব, এটা হচ্ছে নারকোল দিয়ে ভাজা করব শাকটা। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আর গাজর, ভাতে দেব, মানে ভাতে দেব। অনেক দিন ঢ্যাঁড়স ভাতে খাওয়া হয় না, ভালো লাগে খেতে খুব। তো গাজর আর ঢ্যাঁড়সটা ভাতে দেব। আর এই যে আমটা কেটে রেখেছি, আমের চাটনি করব। এটুকুই আজকে রান্নাবান্না হবে, বেশি কিছু করব না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রিককে ঘুম পাড়িয়ে, এই যে দেখো, এই যে আমি বেরিয়ে এখন যাচ্ছি, একটু এটিএমে যাব। এটিএমে একটু কাজ আছে। আর এটিএমটাই অনেকটাই পাশে, মানে পুরো বাজারে ঢুকতেই আমাদের মুখের কাছে একটা এটিএম আছে, ওখানেই যাব। আর রিককে নিয়ে গেলে কি বলতো, ওকে নিয়ে গিয়ে নিয়ে আসতে অনেকটাই ঝামেলা হয়ে যায়, যার জন্য ঘুমিয়েছে। 5 মিনিটের কাজ আছে, তো যাব আর চলে আসবো।
তো যাই হোক, এই যে আমি যাচ্ছি এখন, আর এতটা রোদ হয়েছে গাইস কি বলবো, মানে ফ্যানের তলা থেকে বেরিয়ে এসেছি বললে মানে কি বলবো, বিশাল গরম লাগছে, যার জন্য আমি আজকে চুড়িদার পরে এসেছি, আর শাড়ি পরতে আমার মনই করলো না। সো গাইস এখন বাজে বিকেল, ও ঘড়ি তো খারাপ, 11টা বাজতে 15 বাকি আছে এখন। যাই হোক দাঁড়াও, আমি তোমাদের মোবাইলে দেখে বলে দিচ্ছি, এখন বাজে বিকেল 4:19। তো ওখান থেকে আসার পরে এই যে রিক বাবু আমার ঘুমিয়েছিল, এই যে এক্ষুনি এইমাত্র উঠে এলো রিক, আর আমি এতক্ষণ ধরে একটু এসে আগে ফ্যানের তলায় বসেছিলাম, রেস্ট করছিলাম, তার কারণ বিশাল গরম। তারপরে উঠে একটু রিলস বানাচ্ছিলাম। গাইস তোমরাই বলো যে আমরা ছোট ইউজার বলে আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কিন্তু আমরা যে কত কষ্ট করে ভিডিও বানাই একমাত্র ওপরওয়ালাই জানে। যাই হোক, বিকাল 2:30টার সময়, সরি 2টো না 2:30টা হবে হয়তো, 2:30টার সময় কিভাবে রোদ, এই গরমের মধ্যে কিভাবে রোদ থাকে সেটা তোমরাই জানো। তো এই রোদের মধ্যে 1 ঘন্টা করে যে আমরা ভিডিও বানাই কতটা কষ্ট হয়, সেটা যে করে অবশ্যই সেই জানে, আর ওপরওয়ালা জানে। সত্যি কথা বলতে আমরা ছোট ইউজার বলে আমাদেরকে কেউ পাত্তা দেয় না। আমরা যদি ভালোভাবে ডান্সও করি বা ভালোভাবে ভিডিও করি বা ভদ্রভাবে ভিডিও করি, সেটা কিন্তু কারো চোখেই পড়ে না। আর যারা মানে যারা বিশেষ করে যারা সেলিব্রিটি মানুষ, তাদের তো মুখ দেখলেই টক টক করে লাইক পড়ে যায়, আর ভিউও তার কী করে আসে আমি সেটা জানি না, কারণ ওদের ভিউ পড়ে পড়ে হয়তো হয়ে গেছে জানি না। কিন্তু আমরা যত ভদ্রভাবে বা ভালোভাবে ভিডিও বানাও না কেন, আমাদের কোনো মূল্য নেই। তুমি তোমার কষ্ট করেই যাও, তোমার কষ্টের মূল্য কেউ দিবে না। আমি তো এত কষ্ট করে ভিডিও বানাই যে একটা বাচ্চাকে, আর আমার রিক তো এত ছোট যে তাকে আমি হ্যান্ডেল করে, তাকে রেখে তার সব কাজবাজ কমপ্লিট করে, তারপরে ঘরের কাজবাজ কমপ্লিট করে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে আমি যতটুকু ব্লগ দিই বা রিলস বানাই, আমি আমার কাজবাজ শেষ করি এবং আমার বাচ্চার কাজ শেষ করে আমি ততটুকু সময়ের মধ্যে কিন্তু আমি করার চেষ্টা করি। যে আমি ঘরের কাজবাজ করি না বা আমার বাচ্চাকে দেখি না, তার মধ্যে সেই মানে ওদের টাইমের মধ্যে যে আমি ভিডিও বানাই, এটা একদমই না। যারা ভাবো এটা একদমই না। আর যারা দেখো, আমরা তো এমনিতেই তো ভাইরাল হতে পারিনি আজ পর্যন্ত, যদিও একটা দুটো ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভাইরাল হওয়ার কোনো মানে হয় না। আমার একটা দুটো ভিডিও ভাইরাল হয়েছে, শর্ট ভিডিও বা বড় ভিডিও একটা দুটো ভাইরাল হয়েছে, কিন্তু ওগুলো ভাইরাল হওয়ার কোনো মানে হয় না। তো এইটুকুতেই অনেকেই আছে যে এত হিংসে করেই কি বলবো, মানে আমার যারা ইউটিউব ফ্রেন্ড, আমি ওদের ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা মানে চুরি করে না, মানে কি বলবো, চুরি করে ভিডিও দেখে, মানে এমন ভাব করে যারা আমি তো তোকে চিনি না, তুই ইউটিউব করিস, আমি তো তোর ভিডিও দেখি না, আমি তো জানি না, মানে এমন ভাব করে। কিন্তু তারা প্রত্যেক দিনই আমার ভিডিওতে ভিউ দেয়, সেটা আমি দেখতে পাই। প্রত্যেক দিন আমার ভিডিও ওরা দেখে, কিন্তু একটা লাইক বা একটা কমেন্ট পর্যন্ত করে না, সেটা আমি জানি। তো যাই হোক, আর তোদের লাইক তোদের কমেন্ট আমার লাগবে না। আমাকে যতটুকু আমার ইউটিউব বন্ধুরা যতটুকু ভালোবাসে, যতটুকু লাইক কমেন্ট পাই, আমি ততটুকুতেই খুশি। তোদের লাইক কমেন্ট পেয়ে আমি কিচ্ছু করতে পারবো না। যাই হোক, এটাই বলার ছিল যে আমি আমার মতো অনেকেই ইউজার আছে, ছোট ছোট ইউজার, যে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আমাদের ভিডিও কিন্তু কারোর চোখে পড়ে না। কিন্তু কিছু মানুষ আছে ওখানে খোঁচা লাগায়, মানে খোঁচা লাগানো বলো তো, ওইগুলো করে। কাশি হয়েছে তো, মানে কি বলবো, যে ওরা করবেও না, কারোর দেখলে ওরা জ্বলবে, এটাই করে ওরা। মানে ওরা তো করবে না, ওরা পারবে না। আমাদের একটু হলেও ট্যালেন্ট আছে, তাই আমরা করি। লজ্জা ঘৃণা বাদ দিয়ে আমরা সবার সামনে ভিডিওটা করি, কারণ আমাদের ট্যালেন্ট আছে বলে, একটু হলেও ট্যালেন্ট আছে। তোদের সেটা নেই, তার জন্য তোরা করিস না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এটাই আমার বলার, আর কিচ্ছু বলার নেই। যাই হোক গাইস, এই ভিডিওটা আর বাড়াবো না, এই ভিডিওটা এত পর্যন্তই। আমার কিছু কথা বলার ছিল, তাই বলে নিলাম, আমার মন শান্তি হয়ে গেছে। কিন্তু তোমাদের জন্য নয় এই ভিডিওটা। আমার ইউটিউব বন্ধু অনেকেই আছো যারা লাইক কমেন্ট করো, অনেক কষ্ট করে ভিডিও দেখো, না হলেও ওয়াচ করো, সেটা আমিও করি, তোমরাও করো, তোমাদের জন্য একদমই এই ভিডিওটা না। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা টাটা।